বিগত সালেও আসছে এবং ভবিষ্যতেও আসতে পারে আপনাদের যে মিডওয়াইফারি নিয়োগ প্রস্তুতির জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছে সবাই জানিয়ে দেন। প্রথম প্রশ্নের অ্যান্সার করবেন সবাই। মাতৃদুগ্ধের উপকারিতা কি? পরীক্ষা কিন্তু আসতে পারে যে এই যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা 6 মান্থের এবং আমাদের যে ক্লোস্ট্রাম প্রথম যে ব্রেস্ট মিল্ক সেটাকে বলে ক্লোস্ট্রাম, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এবং সবচেয়ে বেশি কি থাকে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিবডি, এটা সবচেয়ে বেশি থাকে মায়ের দুধে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষা আসে। নিচের কোনটি সবচেয়ে বেশি থাকে মাতৃদুগ্ধে? সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি, ঠিক আছে? ইমিউনোগ্লোবিউলিন অথবা অ্যান্টিবায়োটিক, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, আজকের সেকেন্ড প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ফার্স্ট স্টেজ অফ লেবার কখন শুরু হয়? ফার্স্ট স্টেজ অফ লেবার কখন শুরু হয়? বাচ্চার মাথা ডেলিভারি হলে, এটা হচ্ছে সেকেন্ড স্টেজে। ক নাম্বার যেটা আছে বাচ্চার মাথা বা যেটাকে আমরা বলি ক্রাউনিং, এই ক্রাউনিং ফেজ শুরু হয় হচ্ছে সেকেন্ড স্টেজে। আচ্ছা, বাচ্চার শরীর বের হলে বা ডেলিভারি হলে, তারপর হচ্ছে সার্ভিক্স সম্পূর্ণ ডায়ালেট হলে, রক্তক্ষরণ শুরু হলে, এটা কারেক্ট আনসার কি হবে? 2 নাম্বার প্রশ্ন হতে স্টেজ অফ লেবার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, মেইনলি হচ্ছে আমাদের যেটা হচ্ছে স্টেজ অফ লেবার বা লেবার ম্যানেজমেন্টের ফেজ হচ্ছে মূলত 3টা। লেবার ম্যানেজমেন্ট যদি কখনো আসে যে লেবার ম্যানেজমেন্টের ফেজ কয়টা, সেটা হচ্ছে কিন্তু লেবার ম্যানেজমেন্টের ফেজ হচ্ছে মোট 4টা। যেমন ফার্স্ট স্টেজ যেটাকে আমরা বলি সার্ভাইকাল ডাইলেটেশন স্টেজ বা ইউটেরাস ডাইলেটেশন স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে এক্সপালশন, এক্সপালশন মানে হচ্ছে বের হয়ে যাওয়া বা যেটাকে আমরা ক্রাউনিং ফেজ। থার্ড স্টেজ হচ্ছে প্লাসেন্টা স্টেজ অথবা প্লাসেন্টা ডেলিভারি স্টেজ। ফোর্থ স্টেজ হচ্ছে যে অবজারভেশন স্টেজ। ওকে, আচ্ছা, ফোর্থ স্টেজ হচ্ছে অবজারভেশন স্টেজ। আবার যদি 3টা স্টেজ থাকে, যে স্টেজ অফ লেবার শুধু যদি থাকে স্টেজ অফ লেবার, সেক্ষেত্রে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ অ্যান্ড থার্ড স্টেজ। ওকে ওকে, সো ফার্স্ট স্টেজ যেটা হচ্ছে আমাদের ইউট্রাস কন্ট্রাকশন বা যেটাকে আমরা বলি যে কন্ট্রাকশন, ইউট্রাস ডাইলেটেশন অথবা কন্ট্রাকশন। তারপর সেকেন্ড স্টেজ হচ্ছে আমাদের ক্রাউনিং ফেজ। থার্ড স্টেজ হচ্ছে ডেলিভারি অফ প্লাসেন্টা। ওকে, আচ্ছা, প্লাসেন্টার সাথে কি আম্বিলিক্যাল কর্ড বা প্লাসেন্টা। ওকে, সো 2 এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি, সার্ভিস সম্পূর্ণ ডায়ালেট হলে। আচ্ছা, সার্ভিস কত ইঞ্চি হলে, কত ইঞ্চি ডায়ালেট হলে যেটাকে আমরা বলবো যে ফার্স্ট স্টেজ, এটা একটু সবাই জানিয়ে দেন। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসছে বা আসতে পারে। ওকে, 4 সেন্টিমিটার থেকে, ইয়েস, কারেক্ট আনসার 4 সিএম। ওকে, চলে যাচ্ছি আমাদের 4 সেন্টিমিটার। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে, 3 নাম্বার প্রশ্ন। আপনারা সবাই শেয়ার করে দিবেন, যারা যারা যুক্ত হয়েছেন আজকে আমাদের এই মিডওয়াইফারি ক্লাসে, সবাই ক্লাসে শেয়ার করে দিবেন। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন ক্লাসে, সবাই শেয়ার করে দেন ক্লাসটা। আর গতকালকের মতো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করব এবং সাথে আমাদের কিছু ব্যাখ্যা থাকবে। এই ব্যাখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের, এবং সাথে সাথে আমরা পরবর্তী নিয়োগের যে আপডেট বা কিভাবে পড়লে আপনার চাকরি নিশ্চিত করতে পারবেন, এই বিষয়ে আমরা আপনাদেরকে আপডেটগুলো দিব। ওকে, সো সবাই কমেন্ট করবেন, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই কমেন্ট করার চেষ্টা করবেন। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আর যারা পেইড ব্যাচে আছেন, আজকে আমাদের একটা ক্লাস চলতেছে, গতকালকেও ক্লাস ছিল। যারা যারা পেইড ব্যাচে যুক্ত হতে চান, আমাদের মিডওয়াইফ যেটা 6 মাসের কোর্স, আপনারা চাইলে সেখানে ফুল কোর্সে অ্যাড হতে পারেন। আচ্ছা, রুমিং ইন এর সুবিধা কি? পরিবার পরিকল্পনা, ব্রেস্ট ফিডিং এর উৎসাহিত করা, নবজাতকের টিকা প্রদান, প্রসব পরবর্তী জটিলতা দূরীকরণ। সবাই জানিয়ে দেন প্লিজ।
যে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে যুক্ত হওয়ার জন্য আর দ্রুত অ্যান্সার করার জন্য। ওকে, 3B ব্রেস্ট ফিডিং উৎসাহিত করে, রুমিং ইন হচ্ছে আমাদের ব্রেস্ট ফিডিং এ উৎসাহিত করে। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, রুমিং ইন মানে হচ্ছে আমাদের ব্রেস্ট ফিডিং এ উৎসাহিত করা। কেমন? ওকে, আচ্ছা। সো রুমিং ইন মানে হচ্ছে মাদার এবং চাইল্ড, মাদার এবং বেবি একই রুমে থাকা বা একই কাছাকাছি থাকা বা সাথে থাকা, এটাকে বলে রুমিং ইন। ঠিক আছে, রুমিং ইন। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? সবাই ক্লাসটি শেয়ার করে, কারা কারা ক্লাসটা শেয়ার করেছেন সবাই জানিয়ে দিবেন। সবাই আপনাদের টাইমলাইন আর বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, আপনাদের যে সকল ফ্রেন্ডরা আছে সবাইকে একটু শেয়ার করে দেন। আর সবাইকে একটু মেনশন করে দেন আপনাদের যে সকল বন্ধুরা মিডওয়াইফারি নিয়োগ প্রস্তুতি নিতে চাচ্ছে বা যারা এখনো জানে না, তো তাদেরকে একটু ক্লাসে মেনশন করেন, তাহলে তারাই ক্লাসে জয়েন করতে পারবে। স্কারবি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ডি, এর আগে আমরা পড়াইছিলাম যে আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন বা ফ্যাট সলিউবল ভিটামিন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, সো আমাদের নূপুর মিষ্টি পাখি সে তার ফ্রেন্ডকে মেনশন দিয়েছে, লাবণী খাতুনকে। সবাই সবাই একজন দুজন করে বন্ধুদেরকে একটু মেনশন করে দেন আর ক্লাসটি শেয়ার করে দিন, কমেন্টে জানিয়ে দেন যে শেয়ার ডান, শেয়ার ডান লিখে দেন সবাই। আচ্ছা, সো স্কারবি হচ্ছে আমাদের, ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন, হ্যাঁ, স্কারবি যে রোগটা আছে সেটা হচ্ছে আমাদের ভিটামিন সি এর অভাবে, যে মূলত হচ্ছে আমাদের ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। এবং এই যে ভিটামিনের অভাব, এই বা ভিটামিন দিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, যেমন ভিটামিন এ এর অভাবে রাতকানা বা অন্ধত্ব, যেটাকে বলে আমরা জিলফথ্যালমিয়া, ইংলিশে যদি আসে জিলফথ্যালমিয়া। ওকে, তারপর হচ্ছে ভিটামিন বি 1 যেটা আছে, ভিটামিন বি 1 এর অভাবে বেরি হয়, ভিটামিন বি 2 এর অভাবে হচ্ছে মুখে ঘা হয়। ওকে, ভিটামিন বি 3 এর অভাবে হচ্ছে প্লেগরা হয়। ওকে, তারপর আমাদের হচ্ছে ভিটামিন বি 3, ভিটামিন বি 6 এর হচ্ছে নিউরোপ্যাথি হয়। ওকে, তারপর ভিটামিন বি 12 এর জন্য রক্ত শূন্যতা হয়। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসছে। ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি, ভিটামিন ডি এর অভাবে রিকেটস বা অস্টিওম্যালেশিয়া। ভিটামিন যদি থাকে যে অস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে হয়, অস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে হয়, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ই এর অভাবে হয় কি, যে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, বা যদি পরীক্ষায় যদি চুল উঠে যায় কোন ভিটামিনের কারণে। ওকে, এটা হচ্ছে কিন্তু আমাদের এই ভিটামিন ই এর অভাবে। কেমন? আচ্ছা, আর ক্যালসিয়ামের অভাবে কিন্তু রিকেটস বা টিটেনাস বা টিটানি, এটা কিন্তু হয়ে থাকে। কেমন? আর ফসফরাসের অভাবে হচ্ছে অস্টিওপোরোসিস বা দাঁতের সমস্যা হয়। ম্যাগনেসিয়ামের অভাবে হচ্ছে মানসিক অবসাদ বা পেশিতে খিঁচুনি হয়। কেমন? ম্যাগনেসিয়ামের অভাবে খিঁচুনি হয়। ক্লিয়ার? আচ্ছা, ম্যাগনেসিয়ামের অভাবে হয় কিছু, এই জন্য কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের সোডিয়াম যেটা আছে, সোডিয়াম যেটা হচ্ছে ইলেকট্রোলাইট যেটাকে আমরা বলি, এগুলো সবই ইলেকট্রোলাইট, যেমন ম্যাগনেসিয়াম, সোডিয়াম। আচ্ছা, এগুলো কিডনির সমস্যা বা রক্তচাপ যেটা সোডিয়ামের অভাবে হয়। আয়রনের অভাবে হচ্ছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হয়ে থাকে। আয়োডিনের অভাবে গলগণ্ড বা শিশুদের প্রোটিনিজম হয়ে থাকে। জিঙ্কের অভাবে দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়। যেমন ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়, রক্তে গ্লুকোজের অভাবে হাইপোগ্লাইসেমিয়া হয়। সো এই অভাব দিয়ে কিন্তু একটা পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আচ্ছা। 828 জনের পরীক্ষার একটু দেরি হচ্ছে কারণ এখানে একটা নতুন সার্কুলার এটার সাথে অ্যাড হবে। ওকে, এটা হচ্ছে, এটা রিনিউ হবে আবার। এই সার্কুলারটা পুনঃনিয়োগ হতে পারে, এটাকে কি বলে, পুনঃনিয়োগ হতে পারে। আপনারা যারা সিনিয়র স্টাফ নার্স আছেন, এটার সাথে আরো নতুন যারা রেজিস্টার্ড আছে তারা আবেদন করার সুযোগ পেতে পারে। কেমন? ওকে, সো কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, এটা ডিটেলসটা আমরা আমাদের গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সবাই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে না, আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন। কেমন? ওকে,
ওকে, সো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু জানিয়ে দেবেন, আর আপনারা সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন না। আর আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সকল এই যে অভাব নিয়ে, ভিটামিনের অভাব কোন ভিটামিনে কি হয় এটা আমরা জানিয়ে দেবো। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু জয়েন করবে না। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমাদের কমেন্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা সবাই দিতে থাকেন। আপনারা সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, আপনাদের যে সকল ফ্রেন্ডরা হচ্ছে আছে এই মুহূর্তে অনলাইনে, সবাইকে একটু ক্লাসে মেনশন করে দেন। ওকে, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখেন করে দিয়েছি। ওকে, এখানে আমরা সকল আপডেট দিয়ে দেবো। আপনারা সবাই আমাদের এই গ্রুপে জয়েন করবে না। এই গ্রুপে জয়েন করলে সকল আপডেট আপনারা এখানেই পেয়ে যাবেন, কেমন? ওকে, সকল আপডেট পাবেন এখানে। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা দেন সবাই। সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাফেজা আমাদের সাথে আছে, আমাদের সাথে আছে আরশিয়ান নওশিন, রুমি আছে, রিমা আছে, নূপুর আছে, কেয়া আছে, বিউটি আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল মিডওয়াইফদের। আপনারা হচ্ছে যেহেতু এই বছরটা সার্কুলার হবে, সো আপনারা হচ্ছে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। ভালো প্রস্তুতি না হলে কিন্তু আপনাদের 9,000 মিডওয়াইফ এই মুহূর্তে আছে। আর যদি সেপ্টেম্বর পর্যন্ত যদি আবেদনের সময় থাকে তাহলে তো হচ্ছে আপনাদের যারা পরবর্তী যে লাইসেন্স পরীক্ষা যারা রেজিস্টার হবে মিডওয়াইফ 2-3 হাজার, তারাও কিন্তু এটার সাথে ধরেই নেন যে 10,000 মিডওয়াইফ অ্যাপ্লাই করবে। যদি 2,000 সার্কুলার হয় তাহলে এই 10,000-এর মধ্যে ফাইট করবে। আচ্ছা, অ্যাবর্শনের জটিলতা কি কি আছে দেখেন। টক্সিমিয়া, জরায়ু ছিদ্র হওয়া, মানসিক স্বাস্থ্য সমস্যা, হৃদরোগী বৃদ্ধি। 5-এর কি হবে সবাই একটু জানান। অ্যাবর্শন, অ্যাবর্শনের জটিলতা। আচ্ছা, পরীক্ষা কিন্তু আসতে পারে যে টাইপস অফ অ্যাবর্শন, কে কে জানেন টাইপস অফ অ্যাবর্শন? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেমন? টাইপস অফ অ্যাবর্শন এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়। আচ্ছা, টোটাল অ্যাবর্শন হচ্ছে আমাদের 5 প্রকার। যেমন নাম্বার 1 যেটা আমাদের, সেটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন, তাই না? থ্রেটেন্ড অ্যাবর্শন এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে অ্যাবর্শন কত প্রকার, অ্যাবর্শন কত প্রকার এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইনভার্টেবল অ্যাবর্শন আছে, তারপর হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন, তারপর হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন, আর একটা হচ্ছে আমাদের মিসড অ্যাবর্শন, ঠিক আছে? ওকে, এই 5 প্রকার। সো বি 100%। আর এটার কমপ্লিকেশন হচ্ছে আমাদের, হ্যাঁ, আমাদের জরায়ু ছিদ্র হওয়া। সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অ্যাবর্শনের যে জটিলতাগুলো আছে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। দেখতে পাচ্ছি মারিয়া কারেক্ট অ্যান্সার করেছে। সবাই, আপনারা সবাই কিন্তু মোটামুটি কারেক্ট অ্যান্সার করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের, গর্ভধারণের সাইন কি বা প্রেগন্যান্সির সাইন কি? পিরিয়ড বন্ধ হওয়া, অতিরিক্ত ঘুমানো, ওজন কমে যাওয়া, দ্রুত হার্ট বিট। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? ওকে, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পিরিয়ড বন্ধ হওয়া, এটা হচ্ছে আমাদের অ্যাবর্শনের ফার্স্ট সাইন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরে। সো ইডিডির জন্য কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্ট, যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি জানার জন্য যে লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড, এটা কিন্তু জানা প্রয়োজন। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন।
পুরুষদের কন্ট্রাসেপটিভ মেথড কোনটি? কন্ডম ইনজেকশন, আইইউসিডি অ্যান্ড নর প্লান্ট। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? 7 নাম্বার। সবাই কারেক্ট অ্যান্সার দিন। 7 কারেক্ট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দেবেন। সবাই দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন। আর ক্লাসটি শেয়ার, কারা কারা শেয়ার করছে ক্লাসটা সবাই একটু জানিয়ে দেন। কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন, কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন সবাই একটু জানিয়ে দিবেন প্লিজ। ক্লাসটি কারা কারা শেয়ার করেছেন সবাই। ওকে, 7 ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি কোনটি? এটা একটু সবাই জানিয়ে দেন। পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি কোনটি? পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি কোনটি সবাই একটু জানিয়ে দিবেন। হাফিজ ফোন থেকে কেন দেখ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি কোনটি? ইনজেকশন অর প্লান্ট, ওরাল পিল অ্যান্ড টিউবেক্টমি। এটা সবাই আমরা জানি যে ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে টিউবেক্টমি অ্যান্ড মেলদের ক্ষেত্রে হচ্ছে ভ্যাসেক্টমি। এটা যেটাই থাকবে এটা আপনারা সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে। সো পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। শিশু জন্মের পর আম্বিলিক্যাল কর্ড বাঁধতে হয় কখন? শিশু জন্মের পর আম্বিলিক্যাল কর্ড কখন বাঁধতে হয়? 1 মিনিট পর, 2 মিনিট পর, 3 মিনিট পর, 4 মিনিট পর? সবাই এইটা এই প্রশ্নের কারেক্ট আনসার দিন সবাই। ওকে, 1 থেকে 3 মিনিটের মধ্যে। সো কারেক্ট আনসার যেহেতু এখানে 3 আছে, সো হচ্ছে জন্মের পর আম্বিলিক্যাল বাঁধতে হয় 3 মিনিটের মধ্যে। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে মূলত যদি থাকে যে 1 থেকে 3 মিনিটের মধ্যে তাহলে হচ্ছে এটা দিবেন, আর যদি 3 মিনিট থাকে তাহলে 3 মিনিট দিবেন। ঠিক আছে। ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। কোনটি অ্যান্টিনাটাল কেয়ারের রুটিন টেস্ট? ইউরিনারি রুটিন এক্সামিনেশন, ইউরিন রুটিন এক্সামিনেশন, সিরাম ক্রিয়েটিনাইন, লিভার ফাংশন টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট। এএনসির রুটিন টেস্ট কোনগুলো? হচ্ছে ইউরিনারি, সিরাম ক্রিয়েটিনাইন। 10-এর কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন।
ওকে সবাই, ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইউরিনারি। কেমন? কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইউরিন আর এটা হচ্ছে আমাদের রুটিন টেস্ট। কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে 6 মাস, এটা আমরা সবাই জানি। তো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, বিলিরুবিন কোথায় তৈরি হয়? বিলিরুবিন কোথায় তৈরি হয়? ওকে, রক্তে, কিডনিতে, লিভারে, অস্থিতে। সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। আচ্ছা, সো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের আচ্ছা, সো বিলিরুবিন হচ্ছে আমাদের মূলত প্রডিউস হয় লিভারে। ওকে, লিভার, স্প্লিন অথবা বোন মেরোতে হয়। আর এখানে যেহেতু লিভার আছে, কারেক্ট আনসার লিভার হবে। আর এটা স্টোর হয় হচ্ছে গল ব্লাডার। আমরা সবাই জানি যে গল ব্লাডার, কেমন, গল ব্লাডারে হচ্ছে এটা জমা হয়। আচ্ছা, আর গল ব্লাডারে যদি হচ্ছে পাথর হয় সেটাকে আমরা বলি গল স্টোন। ওকে, বা কোলিলিথাসিস যদি সেখানে কোনো ইনফেকশন হয়। আর এটা যদি আমরা সার্জারি করি যেটা বলে কোলিসিস্টেকটমি। ঠিক আছে? ওকে, সো যদি পরীক্ষায় আসে যে গল ব্লাডার মধ্যে যদি পাথর হয় সেটাকে কি বলে? সেটাকে হচ্ছে আমাদের কোলিলিথাসিস। কেমন? ওকে, ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যেটা হচ্ছে যে গল ব্লাডার রিমুভ করার যে প্রসিডিউর, যে সার্জিক্যাল প্রসিডিউর, সেটাকে আমরা বলি হচ্ছে কোলিসিস্টেকটমি। ঠিক আছে? কোলিসিস্টেকটমি। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। লেডি উইথ দ্য ল্যাম্প কার উপাধি? এটা আমরা সবাই জানি যে লেডি উইথ দ্য ল্যাম্প কার উপাধি। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আরেকটা কোশ্চেন আনসার করেন। লেডি উইথ দ্য ল্যাম্প হচ্ছে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আরেকটা বলেন, আপনাদের যে আইসিএম আছে, যে দ্য ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফস বা আইসিএম, এই যে আইসিএম, এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে আইসিএম এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। কে কে জানেন? সবাই একটু জানিয়ে দেন। আইসিএম এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কে কে জানেন? আর এই যে আইসিএম, এটা হচ্ছে আমাদের মূলত 1919 সালে, 1919 সালে প্রতিষ্ঠিত হয়। 1919 সালে। কেমন? ওকে, ওকে, এটা হচ্ছে প্রথম যেখানে এস্টাবলিশড হয় সেটা হচ্ছে মূলত বেলজিয়ামে। বেলজিয়ামে। ওকে, আর আপনারা যেহেতু সবাই মানে আইসিএম এর মেম্বার, সো হচ্ছে এই আইসিএম প্রতিষ্ঠিত হয় হচ্ছে না জেনেভা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বা আইসিএন, ইন্টারন্যাশনাল নার্সেস অ্যাসোসিয়েশন ফর নার্সেস যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের জেনেভায় অবস্থিত। বাট
আপনাদের যেটা আইসিএম যেটা আছে এটার হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডে, হেগ, দা হেগ, নেদারল্যান্ডের হেগে অবস্থিত, ঠিক আছে? ওকে, নেদারল্যান্ড, ওকে। সো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সো আপনারা অনেকেই হয়তো জানেন না। আচ্ছা, চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। নেদারল্যান্ড হেগ শহরে, ওকে। আমাদের রাফিজা রাফু কারেক্ট আনসার দিয়েছে। আচ্ছা, দেখেন একটা আমাদের ইডিডি সম্পর্কে একটা আছে, এমসিকিউ। ইডিডি দিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আরিফা লাস্ট মিনিস্টার প্রেয়ার বা এলএমপি 2/1/2026, তার ইডিডি কত সালে হবে? প্রিয়াঙ্কা বিশ্বাস বলছে নেদারল্যান্ড। তো আপনারা অনেকেই কিন্তু কারেক্ট অ্যান্সার করতে পারেন না। তো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে আইসিএম। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সদর দপ্তর সেটা হচ্ছে জেনেভাতে অবস্থিত, সুইজারল্যান্ডে, ওকে। আচ্ছা, আরিফার এলএমপি 21/1/2026 ওর ইডিডি কত সালে হবে? 14C অ্যান্সার করেছেন। আর আপনারা সবাই জানেন যে 9 মান্থ প্লাস মাইনাস 7, তাই না? ওকে, সো এটার সাথে তো যোগ করলেই হয়ে যায় যে 9 মান্থ আর হচ্ছে প্লাস মাইনাস 7। যদি আমরা 7 দিন যোগ করি, 7 আর 2 9 হয়, আর ওখানে হচ্ছে 9 আর 1 10 হয়, ঠিক আছে, মাসের জায়গায়। আর 2026, ঠিক আছে। ওকে, সো কারেক্ট আনসার যারা যারা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারেক্ট আনসার হচ্ছে সি। কারেক্ট আনসার হচ্ছে সি। আর ইডিডি সূত্র হচ্ছে 9 মান্থ প্লাস মাইনাস 7 ডেজ। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে। ফিটাল লাই সবচেয়ে বেশি হয় কোনটিতে? ওকে, সবাই একটু কারেক্ট আনসার দেন। এটা কি হবে? আচ্ছা, দেখেন, লংগিচুডিনাল লাই, ট্রান্সভার্স, অবলিক লাই অ্যান্ড আনস্টেবল লাই, 15-র কারেক্ট আনসার কি হবে? ফিটাল লাই সবচেয়ে বেশি হয় কোনটিতে? ওকে, সো এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে লংগিচুডিনাল, ওকে। আচ্ছা, লংগিচুডিনাল হচ্ছে পা থাকবে নিচের দিকে ইউটেরাসের দিকে, আর হচ্ছে আমাদের মাথা থাকবে উপরে, এটা হচ্ছে লংগিচুডিনাল, ওকে। আর ট্রান্সভার্স হলে হচ্ছে এভাবে থাকবে, কেমন? আর অবলিক হলে হচ্ছে এক সাইড বরাবর থাকবে, কেমন? এক সাইড থেকে আরেক সাইড, ওকে। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আবগার স্কোরে বাচ্চার কোন কন্ডিশন ধরা হয় না? স্কিন কালার, রেসপিরেটরি মুভমেন্ট, মাসেল টোন, বডি ওয়েট। স্কিন কালার, রেসপিরেটরি মুভমেন্ট, মাসেল টোন অ্যান্ড বডি ওয়েট। আবগার স্কোরে কোন কন্ডিশনটি ধরা হয় না? সবাই অ্যান্সার করুন। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করে জানান। ষোলোর কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দেন। ষোলোর কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, 16 ডি বলছে বডি ওয়েটটা দেখা হয় না, বাকি সবগুলোই দেখি আমরা আবগার স্কোরে, ওকে। যেমন অ্যাপিয়ারেন্স, পালস, গ্রাইমেস, ওকে। আচ্ছা, সো আমরা বডি ওয়েট ছাড়া বাকি সবগুলোই কিন্তু দেখে থাকি, কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট আনসার করেছেন। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধকালীন মাস্টাইটিসের কমপ্লিকেশন কোনটি? আচ্ছা, তো মাস্টাইটিস হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। ওকে, এটা একটা পেইনফুল ইনফ্লামেশন। মাস্টাইটিস একটা পেইনফুল ইনফ্লামেশন দ্য ব্রেস্ট টিস্যুতে যদি হচ্ছে কোনো ইনফ্লামেশন হয় সেটাকে বলে মাস্টাইটিস। এটা মাস্টাইটিসের কমপ্লিকেশন কি হতে পারে? ব্রেস্ট লাম্প, ব্রেস্ট নোডিউল, ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট অ্যাবসেস। সো যারা যারা কারেক্ট আনসার করেছেন, ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে ডি, আমাদের ব্রেস্ট অ্যাবসেস হতে পারে। ব্রেস্ট অ্যাবসেস হতে পারে। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। ফিমেল ইউরিথ্রার লেন্থ কত? ফিমেল ইউরিথ্রার, এইটা কারেক্ট আনসার দিন সবাই। আচ্ছা, সবাই 18-র কারেক্ট অ্যান্সার হচ্ছে দিয়েছেন এ, আমাদের 4 সেন্টিমিটার। ইয়েস, এখানে যদি হচ্ছে মেল ইউরিথ্রা, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 7 to 8 ইঞ্চি। আর আমাদের ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। ওকে, 4 সেন্টিমিটার। আর মেলদের ক্ষেত্রে হচ্ছে 15 থেকে 20 বা 7 থেকে 7 to 8 ইঞ্চি। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি 4 সেন্টিমিটার। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। আর ফিমেল ইউরিথ্রাল লেন্থ কম হওয়ার কারণে তাদের ইউটিআই এর চান্সটা অনেক বেশি। ওকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ওয়ান অফ দ্য মেজর কজ। তো হচ্ছে পরের প্রশ্ন, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, এর আগে আমরা পড়েছিলাম। সবাই 19-এর সবাই একটু দ্রুত কারেক্ট অ্যান্সার দিয়ে দেন। 19-এর দ্রুত কারেক্ট অ্যান্সার চাই, দ্রুত। 19-এর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে অটোক্লেভ, যেটা আমরা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস আমরা করে থাকি। কেমন? কত ডিগ্রি? 121, 121, 15 মিনিট। ওকে, 15 মিনিট 121 ডিগ্রি ধরে এইটা করে থাকি, এটা অটোক্লেভিং। ওকে, এটাকে বলে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন, ওকে। অ্যাবর্শন বলা হয় কত সপ্তাহের আগে? কত সপ্তাহের? 28 সপ্তাহের আগে, 29 সপ্তাহ, 30 সপ্তাহ, 36 সপ্তাহ। কত সপ্তাহের আগে বাচ্চা ডেলিভারি হচ্ছে এটাকে অ্যাবর্শন বলা হয়? 20-এর কারেক্ট আনসার দেন সবাই। এটা কারেক্ট আনসার কি হবে? ওকে, আর হচ্ছে আপনারা সবাই প্রতিদিন কমপক্ষে কারা কারা স্টাডি শুরু করেছেন প্রতিদিনের জন্য, সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা সবাই জানেন যে আমাদের নার্সিং যে এখন এইচএসসি পরীক্ষা চলছে, সো নার্সিং অ্যাডমিশন প্রস্তুতি সবাই গ্রহণ করবে। তো আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, যারা নার্সিং অ্যাডমিশন টেস্ট দেবে, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই গার্ডিয়ান। এবং বাংলাদেশের প্রথম এই প্রতিষ্ঠানটিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আমরা এই কোর্সগুলো করে থাকি, অনলাইন বা অফলাইনে। আপনাদের আত্মীয় স্বজন ভাই বোন যারাই নার্সিং প্রিপারেশন নেবে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অনলাইন বা অফলাইনে। আমাদের হেড অফিস হচ্ছে ঢাকা ফার্ম গেটে। কেমন? আর আপনাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট তো থাকবেই। ওকে, সো অ্যাবর্শন বলা হয় যদি আমরা 28 সপ্তাহের আগে যদি কোনো
বেবি ডেলিভারি হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবর্শন। ওকে ওকে, সো যারা 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 কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন। ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, নিরাপদ মাতৃত্ব দিবস কবে? সবাই একটু জানিয়ে দেন। আর এটার সাথে জানিয়ে দেবেন নারী দিবস কবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে আপনাদের। বিশ্ব নারী দিবস, নিরাপদ মাতৃত্ব দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। এই কয়েকটা আর বিশ্ব জলবায়ু দিবস, কারণ বর্তমানে পৃথিবীতে জলবায়ু নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এবং বাংলাদেশ তো এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন জলবায়ুতে সবচেয়ে অ্যাফেক্টেড একটি দেশ। ওকে, সো এই জলবায়ু দিবস কবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। জলবায়ু দিবস 24শে অক্টোবর। 24শে অক্টোবর হচ্ছে বিশ্ব জলবায়ু দিবস। 21-এর সি, এটা অ্যান্সার হচ্ছে আমাদের 28 মে। 28 মে হচ্ছে কেমন। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নিরাপদ মাতৃত্ব দিবস যেটি আছে, নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে আমাদের নারী দিবস হচ্ছে 8 মার্চ। 8 মার্চ হচ্ছে নারী দিবস, কেমন। ওকে, সো কারেক্ট অ্যান্সার দিয়ে, আর 28 মে হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস, নিরাপদ বা সেফ মাদারহুড ডে। ওকে, এটা হচ্ছে। আর আপনারা সবাই জানেন যে মিডওয়াইফ প্রিলিমিনারি সার্কুলার যদি আগামী মাসে হয়, এটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হতে হতে প্রায় 4-5 মাস 6 মাস লেগে যাবে। সো আমরা কিন্তু অলরেডি একটা গুছানো প্রস্তুতি শুরু করেছি, ক্লাসও শুরু হয়েছে। অনেকে হয়তো ক্লাস করেন আমাদের এখানে। সো আপনারা যারা আমাদের সাথে আমাদের ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন, বা প্রতিদিন রেগুলার এক্সাম, মডেল টেস্ট, ক্লাস এগুলো করতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের সাথে ব্যাচে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আমাদের নিচে যে নাম্বার আছে ওটা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভর্তির ব্যাপারে। 6 মান্থের ফুল কোর্স একদম বেসিক থেকে, কারণ এই মুহূর্তে যেহেতু হাতে আপনাদের সময় আছে, আপনাদের হচ্ছে এই মুহূর্তে বেসিক থেকে পড়া শুরু করতে হবে। কোনো গাইড বই না পড়ে এই মুহূর্তে আপনাদেরকে বেসিক পড়তে হবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম রুলস গুলো A to Z সবকিছু করতে হবে, তাহলে আপনারা ভালো করতে পারবেন, কেমন। ওকে, এবং এটা হচ্ছে আপনাদের জন্য একবারে মেইন সাজেশন। যারাই গাইড মুখস্থ করবেন তারাই বড় ভুল করে ফেলবেন। ওকে, সো এই মুহূর্তে হচ্ছে মনে করেন আপনি বাংলাতে বাংলা সাহিত্য পড়বেন, তো বাংলা সাহিত্যের জন্য আপনি 8-10টা কবি সাহিত্যিকদের জীবনী A to Z সব পড়ে ফেলবেন। ওকে, সে ছোট গল্প কয়টা লেখছে, প্রবন্ধ কয়টা লেখছে, সাহিত্য কয়টা লেখছে, ওকে, উপন্যাস কয়টা আছে, কবিতা কয়টা আছে, সবকিছু আপনি দেখে শুনে পড়বেন। আর গাইডে কিন্তু এগুলো আপনি একসাথে পাবেন না। গাইডে হচ্ছে আপনি এমসিকিউ আকারে পাবেন, যেখান থেকে মুখস্থ করে কোনো লাভ নাই। আপনি রবীন্দ্রনাথের যতগুলো গ্রন্থ আছে, উপন্যাস আছে, ছোট গল্প আছে, সব একসাথে পড়ে ফেলবেন। তখন হচ্ছে আপনার এটা যখন বারবার বারবার প্র্যাকটিস করবেন, তখন আপনার এটা কাজে লাগবে। এখনই গাইড পড়ার সময় না, গাইড পড়তে হবে পরীক্ষার ডেট দেওয়ার পরে। পরে আপনি হচ্ছে এখন যেগুলো করবেন, তখন পরীক্ষার সময় গাইড দেখে এমসিকিউ, যেহেতু এমসিকিউ আকারে থাকে, তখন আপনি দেখবেন যে কোশ্চেন করার পরে আপনি একা একা ওটা অ্যান্সার করতে পারেন কিনা, যে আপনার এটার ইফিকাসি কতটুকু। ক্লিয়ার, এটা বুঝতে হবে। আচ্ছা, কোনটি ইউটেরাস কন্ট্রাকশন করে? ইউটেরাস কন্ট্রাকশন করে কোনটি জানান? ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশন, এরগোমেট্রিন ইনজেকশন, প্যাথিডিন ইনজেকশন, সেফটি একজন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউট্রাইন বা ইউটেরাস কন্ট্রাকশনে আমাদের সহায়তা করে। ওকে, আর এটা হচ্ছে মূলত কি করে আমাদের, এটার কাজ কি, যে ইউটেরাইন কন্ট্রাকশনের মাধ্যমে আমাদের পিপিএস বা পোস্টপার্টাম হেমোরেজের এটাকে এটাকে প্রিভেন্ট করা, প্রিভেনশন অফ। পরীক্ষা আসতে পারে যে পিপিএস এটা প্রিভেন্ট করার জন্য নিচের কোন ইনজেকশনটি দেওয়া হয়। যদি ইউটেরাস কন্ট্রাকশনের পরিবর্তে যদি দেওয়া হয় যে পিপিএস প্রিভেনশনের জন্য নিচের কোন ইনজেকশনটি দেওয়া হয়, ওকে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ইনজেকশন এরগোমেট্রিন। ঠিক আছে, ওকে।
তো ইনজেকশন সেফটি একজন, এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সেফটি একজন, এদিকে প্যাথিলিন আছে আমাদের সিডেটিভ। ওকে, আচ্ছা। সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, হ্যাঁ, সো আপনাদেরকে পড়ার জন্য যে সাজেশনগুলো দিলাম এটা খুব মনোযোগ সহকারে পড়বেন, আর ক্লাসটি সবাই শেয়ার করে দেন যারা যারা পড়ে আমাদের। সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, যে কোনটি ইউটেরাস কন্ট্রাকশন। আর এখানে যদি ওইটা আসে তাহলে কিন্তু আপনাকে পারতে হবে যে পিপিএস প্রিভেনশনের জন্য কোন ইনজেকশনই দেওয়া হয়, ঠিক আছে? এটাও কিন্তু এরগোমেট্রিন। কেমন? ওকে, আচ্ছা। আর আমাদের যেটা ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে আমাদের কি কি প্রিভেনশন করে? ওকে, এটা হচ্ছে আমাদের হচ্ছে সিজার, যেটাকে বলি এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া। ওকে, এটা এটা এইটা প্রিভেনশন করে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট। সো আমাদের যে এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া ম্যানেজমেন্টের জন্য আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করি, আর পিপিএস থেকে প্রিভেনশনের জন্য আমরা ইনজেকশন এরগোমেট্রিন ইউজ করি। ক্লিয়ার? ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আর এই যে ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু হচ্ছে আমাদের এই যে এক্লামসিয়া বা প্রি এক্লামসিয়া হয়ে থাকে, এজন্য আমরা হচ্ছে এটা লোডিং ডোজ দিয়ে থাকি। আচ্ছা, দেখেন বেন্টাস ডেলিভারি কখন করতে হয়? ফার্স্ট স্টেজ অফ লেবার প্রলম্বিত হলে, সেকেন্ড স্টেজ অফ লেবারে মেমব্রেন রাপচার হওয়ার পূর্বে, ফিটাসে ক্যাপচার আউটপুট, এটা আউটপুট ফরমেশন ফিটাসে। আচ্ছা, সো এটা আপনারা যারা যারা যুক্ত আছেন এখন ক্লাসটি সবাই শেয়ার করে দেন। কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন সবাই একটু জানিয়ে দিবেন। কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন সবাই একটু জানিয়ে দিবেন। সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমাদের আরেকজন কমেন্ট করছে যে পিপিএস অক্সিটোসিনেও দেওয়া হয়। হ্যাঁ, অক্সিটোসিন এই ইনজেকশনটা আমরা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন বা পিপিএস, এটাও কিন্তু পিপিএস এর হাত থেকে বা প্রিভেনশন করে। আচ্ছা, ভেন্টাস ডেলিভারি আমাদের 23 এর কারেক্ট অ্যান্সার দিয়েছেন। 23 এর আমি শেয়ার দিয়েছি, সবাই একটু শেয়ার দেন। সবাই এসডি আমাদের নাসরিন শেয়ার করেছে, সুমাইয়া শেয়ার করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ভেন্টাস ডেলিভারি কখন করতে হয় সবাই একটু জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আমাদের নাজরিন শেয়ার করেছে। ওকে, বেন্টাস ডেলিভারি হচ্ছে সেকেন্ড স্টেজ লেবারে হচ্ছে আমাদের বেন্টাস ডেলিভারি করতে হয়। কেমন? ওকে, ওকে। সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, বেন্টাস ডেলিভারি বা যেটাকে আমরা বলি যে মূলত ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ডেলিভারি, তাই না? ওকে, এটা মূলত একটা সাকশন ক্যাপের মতো থাকে, এটা দিয়ে আমরা যে ডেলিভারিটা করে থাকি এটাকে বলে ভেন্টাস বা বেন্টাস ডেলিভারি। ওকে, সো চলে, অথবা ভ্যাকুয়াম অ্যাসিস্ট্যান্ট ডেলিভারি। পরীক্ষায় কিন্তু এই বেন্টাস ডেলিভারির পরিবর্তে থাকতে পারে ভ্যাকুয়াম অ্যাসিস্ট্যান্ট ডেলিভারি, তাই না? ওকে, তাহলে এটাও কিন্তু কারেক্ট আনসার এটা হবে। কেমন? ওকে, সো যারা যারা হ্যাঁ, বেন্টাস ডেলিভারি মানেটা কি এটা একটু বুঝেই বললাম। সেটা হচ্ছে একটা ভ্যাকুয়ামের মতো থাকে, যেটা হচ্ছে আমরা হচ্ছে এটা পুশ করে এটা ডেলিভারিটা আপনারা একটু দেখে নিবেন। গুগলে সার্চ দিলে বেন্টাস ডেলিভারি দেখবেন চলে আসবে। কেমন? বা ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ডেলিভারি। আচ্ছা, একটা সাকশন ক্যাপের মতো থাকে এটা। আচ্ছা, শেয়ার ডান করেছে আমাদের নূপুর ইশরাত শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুমাইয়া শেয়ার করেছে। আর আচ্ছা, জন্মের সময়
মাথা অনেক বড় হলে তাকে কি বলা হয়? এটা মাথা, মায়া হবে না, মাথা হবে। জন্মের সময় বাচ্চার মাথা ম্যাক্রোসেফালাস, সেফালোহেমাটোমা, হাইড্রোসেফালাস অ্যান্ড হাইড্রোনেফ্রোসিস। সবাই একটু জানিয়ে দেন। ম্যাক্রোসেফালাস, সেফালোহেমাটোমা, হাইড্রোসেফালাস, হাইড্রোনেফ্রোসিস। সো যারা যারা কারেক্ট আনসার দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সো ১ নম্বরে দেখেন কি আছে আমাদের ম্যাক্রোসেফালাস, অথবা এটাকে আমরা বলতে পারি মেগালোসেফালি বা ম্যাক্রোসেফালাস। ওকে? এটাকে হচ্ছে মূলত আমাদের ম্যাক্রো তো বড়, এটা সবাই আমরা জানি, তাই না? আচ্ছা, জন্মের সময় বাচ্চার মাথা অনেক বড় হলে তাকে কি বলা হয়? ওকে। আচ্ছা, তারপর দেখেন আমাদের সিতে কি আছে? হাইড্রোসেফালাস। তো হাইড্রোসেফালাস যেটা, এটা হচ্ছে আমরা হাইড্রো বলতে কি বুঝি? হাইড্রো বলতে বুঝি আমরা পানি, তাই না? আচ্ছা, এটাকে মেইনলি হচ্ছে কি ওয়াটার, যদি ব্রেনের ভিতরে পানি থাকে, ঠিক আছে? মেইনলি যেটা বুঝি। আচ্ছা, তারপর আমাদের সো হচ্ছে আমাদের কারেক্ট আনসার এখানে। তারপর হচ্ছে আমাদের হাইড্রোনেফ্রাইটিস আছে। এটা হচ্ছে যদি কিডনির ভিতরে যদি পানি থাকে। ওকে? আচ্ছা, সো যে এটা কারেক্ট আনসার আমাদের হাইড্রোসেফালাস, হ্যাঁ? জন্মের সময় বাচ্চার মাথা অনেক বড় হলে তাকে আমরা কি বলে থাকি? এটা বলে থাকি আমরা হাইড্রোসেফালাস। ওকে? হাইড্রোসেফালাস। ওকে। সো চলে যাচ্ছি আমাদের হাইড্রোসেফালাস মানে কি? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই যে ব্রেইন ক্যাভিটির মধ্যে ওয়াটার থাকে, বা ওয়াটার বা পানি থাকে। কেমন? ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি গোনা হয় কোনটা থেকে? এলএমপি থেকে ৯ মাস প্লাস 7, এলএমপি ১০ মাস প্লাস ৭ দিন, এলএমপি ৯ মাস বিয়োগ ৭ দিন, এলএমপি থেকে ১০ মাস ১০ দিন। এটা কি হবে? এটা কারেক্ট আনসার দেয় সবাই। ২৫ এ কারেক্ট আনসার কি হবে? আর আপনারা কারা, কারা হচ্ছে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা করে স্টাডি করা শুরু করেছেন? সবাই একটু জানিয়ে দিবেন। প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা করে পড়াশোনা কারা, কারা শুরু করেছেন? সবাই একটু জানিয়ে দিবেন। ২৫ এর 9 মান্থ প্লাস 7 ডেজ। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। তো আপনারা একটু সবাই জানিয়ে দেন কারা বাসায় স্টাডি করা শুরু করেছেন। প্রতিদিন পড়তে হবে কিন্তু, প্রতিদিন কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা করে প্রতিদিন পড়তে হবে। আর এখন যেটা বললাম সেটা হচ্ছে গাইড করা যাবে না। এখন টপিক গুলোকে একদম বেসিক থেকে শুরু করতে হবে। শুরু থেকে লোডিং ডোজ অফ ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয় কত গ্রাম? ১০ গ্রাম ম্যাগনেসিয়াম, 8 গ্রাম, 12 গ্রাম অ্যান্ড 6 গ্রাম। ২৬ এর এই অ্যান্সার করেছে আমাদের অবন্তিকা। শিউলি আছে আমাদের সাথে, নীলা। আপনারা বাকি যারা, যারা শেয়ার করেন না একটু শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমরা প্রতিদিন রাত ১০টা থেকে আপনাদের মিডওয়াইফারি ক্লাসগুলো নিবো। আর সাথে আমরা প্রতিদিন কিন্তু হচ্ছে আমাদের কিছু এমসিকিউ দিয়ে থাকি, কিছু সাজেশন দিয়ে থাকি। আপনারা আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। গার্ডিয়ানের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। তাহলে কিন্তু এখানে শিক্ষণীয় অনেক কিছু পাবেন। কেমন? আর আমরা, আপনারা জানেন যে আমরা এক্সামের ডেট দেয় নাই তাই পড়া এনার্জি নাই। এক্সামের ডেট দিলে তো আসলে আপনি সময় পাবেন না পড়ার, হ্যাঁ? আ আ আ আচ্ছা, একজন বলছে স্যার ২-৩ ঘন্টা পড়ার সময় পাচ্ছি না, ভাবছি জবটা ছেড়ে দেব। হ্যাঁ, আপনি জবের জন্য দরকার হয় আপনি ৬ মাসের জন্য চাকরিটা ছেড়ে দেন। কারণ হচ্ছে আপনি যদি এই যে ৬ ঘন্টা করবেন, অফিস করবেন ৬ ঘন্টা, আর আসতে যেতে ২ ঘন্টা, ৮ ঘন্টা। এই ৮ ঘন্টা যদি আপনি পড়েন আপনার 100% চাকরি হবেই। মানে এখানে যদি ১০ জনও নিয়োগ দেয় এর মধ্যে কিন্তু আপনার হবে। কিন্তু আপনাকে এটা ইউটিলাইজ করতে হবে। বুঝতে পারছেন? এই আরকি, এটা কিন্তু আপনাকে পড়তেই হবে। আর একজন আমাকে কমেন্ট করছে যে রুমি বলছে এক্সামের ডেট দেয় না তাই পড়ার এনার্জি নেই। এটা হচ্ছে হবে না। আপনি জানেন যে একজন বিসিএস ক্যাডার হতে হলে তাকে কমপক্ষে স্টুডেন্ট অবস্থা থেকে 2nd ইয়ার বা 3rd ইয়ার থেকে পড়া শুরু করতে হয়। তারপর সে ২-৩ বার ১ম
বিসিএস এ খুব কম মানুষের হয়, 1% বা 2%। ঠিক আছে? তো এই জন্য কি করতে হবে, বিসিএস ক্যাডার হতে হলেও তাকে কমপক্ষে 2-4 বছর পড়তে হয় একটানা। এবং আপনারা জানেন যে বিসিএস যারা হবে, বিসিএস যারা ক্যাডার হয়, অনেকে আছে সব বই টই সোশ্যাল মিডিয়া সব কিছু মানে মোবাইল সোশ্যাল মিডিয়া সব বন্ধ করে দেয়। তারা কোনো অ্যান্ড্রয়েড ফোন বা এগুলা অনেক সময় করে না, শুধুমাত্র কোনো ক্লাস করলে বাইরে অফলাইনে এসে ক্লাস করে সব কিছু বন্ধ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কোনো যোগাযোগ থাকে না। ওকে, হিস্ট্রি নিয়ে দেখবেন, আপনাদের বিসিএস ক্যাডার যদি কেউ পরিচিত থাকে, দেখবেন সে একটানা 2-3 বছর প্রতিদিন 8-10 ঘন্টা 12 ঘন্টা একটানা পড়ার উপরে থাকে, তখন সে একজন ক্যাডার হয়। ঠিক আছে? বাট হচ্ছে যদি এক্সামের ডেটের উপরে ভিত্তি করে যদি আপনি পড়েন, যদি এক্সামের ডেটের উপরে ভিত্তি করে আপনি পড়ালেখা করেন, তাহলে কখনো চাকরি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ এখন এত কম্পিটিশনের মধ্যে, কারণ যারা চাকরি পাবে দেখবেন যে আপনাদেরই বন্ধু বান্ধব অনেকেই পড়া শুরু করছে, দিনে 5-7 ঘন্টা করে পড়ে। ওকে, চাকরি কিন্তু তাদের হবে। সো এখন থেকে সিরিয়াস হতে হবে, মনে করতে হবে যে আপনার হাতে 2-3 মাস সময় আছে, এর মধ্যে ফুল সিলেবাস শেষ করতে হবে, তারপরে কিন্তু শেষ করতে পারবেন না। আচ্ছা, মিডওয়েতে সার্কুলার হয়তো আগামী মাসে হয়ে যাবে, আগামী মাসে হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো পড়বেন, যারা চাকরি ছেড়ে দিয়েছেন অলরেডি তারা কিন্তু পড়তে হবে, 5-7 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে। আচ্ছা, কারেক্ট আনসার হয়েছে এটা, আমাদের 26-এর কারেক্ট আনসার হচ্ছে এ। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত, সবাই যারা যারা পরে যুক্ত হয়েছেন আপনারা একটু সবাই শেয়ার করে দিবেন, যারা যারা পরেও যুক্ত হয়েছেন। কেমন? এখানে অনেকে দেখতে পাচ্ছি শেয়ারও করেছেন ক্লাসটি, অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করেছেন। ওকে, নাজিন নাহার বলছে ইনশাল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সত্যি বলতে বইও ক্লাস করে অন্তত কিছু শেখা হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের B8 গ্রাম। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 8 গ্রাম, যে লোডিং ডোজ যেটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। গর্ভবতী মায়ের পা ফুলে গেলে কিভাবে শোয়ার উপদেশ দিবেন, এটা একটু সবাই জানিয়ে দেন। সাতাইশের এ, বাম কাতে। হ্যাঁ, কারেক্ট আনসার হচ্ছে আমাদের 27-এর এ, এটা হচ্ছে বাম কাতে। কেমন? ওকে, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। কোনটি অবস্টেট্রিক এমার্জেন্সি? অবস্টেট্রিক এমার্জেন্সি কোনটি সবাই একটু জানিয়ে দিবেন। 28-এর কারেক্ট আনসার কি হবে সবাই? অবস্টেট্রিক এমার্জেন্সি কোনটি? হাইপারমেসিস, পিপিএইচ, পোস্ট ম্যাচুরিটি, প্রিভিয়াস টু সিজারিয়ান সেকশন। 28-এর কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দেন। আচ্ছা, এর আগে যে প্রশ্নটা ছিল আমাদের ম্যাগনেসিয়াম সালফেট লোডিং ডোজ, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ম্যাগনেসিয়াম সালফেটের
যদি অতিরিক্ত ডোজ হয়ে যায় সেটার অ্যান্টিডটস কি হবে? এটার অ্যান্টিডটস হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। ম্যাগনেসিয়াম সালফেটের অ্যান্টিডটস হচ্ছে অ্যান্টিডট কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। তো এটার অ্যান্টিডটস হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, এটা ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম গ্লুকোনেট। সো 28 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। এটা হচ্ছে পিপিএস বা পোস্টপার্টাম হেমোরেজ হচ্ছে আমাদের অবস্টেট্রিক এমার্জেন্সি, পিপিএস। ওকে, আচ্ছা। আর আমাদের যেটা মিডওয়াইফ যেটা 6 মান্থের আমাদের যেটা প্রিলিমিনারি কোর্স, আমাদের এটা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে পেইড ব্যাচের। আপনারা যারা যারা একটা গুছানো প্রস্তুতি নিতে যাচ্ছেন টিচারদের আন্ডারে, আন্ডার টিচার, আজকে কিন্তু একটা সাধারণ জ্ঞান ক্লাস ছিল। আপনারা কে কে ক্লাস করছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো আপনারা যারা প্রত্যেকটা সাবজেক্টের একদম বেসিক থেকে শুরু করে টপিক ধরে ধরে যারা যারা ক্লাস করতে চাচ্ছেন বা মডেল টেস্ট দিতে যাচ্ছেন নেগেটিভ মার্কিংয়ে পিএসসির মতো, আপনারা চাইলে আমাদের সাথে আমাদের এই 6 মান্থের ব্যাচে অ্যাড হতে পারে না। আর যেহেতু এখানে কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে এখন যেমন আমি ক্লাস দিলে আপনাদের সাথে আমার কোনো কথা বলার সুযোগ নেই, বাট আমাদের পেইড ব্যাচে যখন আপনি ক্লাস অ্যাটেন্ড করবেন তখন টিচারের সাথে স্টুডেন্ট কথা বলতে পারবে না, স্টুডেন্টের টিচারের সাথে স্টুডেন্ট কথা বলতে পারবেন, যে কোনো কোয়েশ্চেন হচ্ছে লাইভেই সলভ করতে পারবেন। মনে করেন কোনো কিছু বুঝলেন না, আমাকে কোয়েশ্চেন করতে পারবেন, এই সুবিধাটা আছে। আবার এক্সামটা হচ্ছে পিএসসির মতো নেগেটিভ মার্কিং এ। ক্লিয়ার? আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন 29 নম্বরে। রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন শিরা থেকে? সেফালিক, র্যাসিলিক, ফিমোরাল অ্যান্ড মিডিয়ান কিউবার। ওকে, রক্ত সংগ্রহ করা হয় কোন শিরা থেকে সবাই জানিয়ে দেন। সেফালিক, এটা ব্যাসিলিক হবে। ওকে, ব্যাসিলিক অ্যান্ড ফিমোরাল, মিডিয়ান কিউবাটাল। ওকে, 29-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে হ্যাঁ, মিডিয়ান কিউবাটাল থেকে হচ্ছে আমরা সাধারণত রক্ত সংগ্রহ করে থাকি, এবং এটা কিন্তু ট্রান্সফিউশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ইউজ করে থাকি। যদি পরীক্ষা আসে যে রক্ত সংগ্রহ না করে রক্ত দেওয়ার জন্য আমরা কোন শিরা ইউজ করে থাকি, এটাও হচ্ছে কিন্তু আমরা এই যে মিডিয়ান কিউবাটাল। ঠিক আছে, মিডিয়ান কিউবাটাল। ওকে, আচ্ছা। এখন এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আচ্ছা, আমাদের সুমাইয়া খাতুন সে বলেছে আমিও আমার বান্ধবী অলরেডি অ্যাড হয়েছি। হ্যাঁ, আপনারা আজকে অ্যাড হয়েছেন, ক্লাসেও জয়েন করেছেন। তো ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে আমরা বেসিক থেকে এমনভাবে পড়াবো আপনাদেরকে, এর বাইরে আশা করি আর কিছু করতে হবে না। আমাদের সুমাইয়া খাতুন অ্যাড হয়েছে। আচ্ছা, কারা কারা আমাদের পেইড ব্যাচে ক্লাস করেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন, কারা কারা আমাদের সাথে পেইড ব্যাচে আছেন। আর এটা হচ্ছে আরেকটা জিনিস আপনাকে কোশ্চেন করি, সেটা হচ্ছে আরটি আরটি যে আমাদের আর্টারিয়াল ব্লাড গ্যাস যেটা এবিজি, এবিজির জন্য আমরা কোন জায়গা থেকে, কোন শিরা, কোন আর্টারি থেকে ব্লাড নিয়ে থাকি একটু জানান। এবিজি, এবিজির জন্য, এবিজি এটার জন্য আমরা কোনটা থেকে করতে পারি সবাই একটু জানিয়ে দিবেন। আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এবিজি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি থেকে, রেডিয়াল আর্টারি যেটা আমাদের রিস্টে থাকে, হাতে। এটা তো ওকে, রেডিয়াল আর্টারি থেকে আমরা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের জন্য ব্লাড নিয়ে থাকি। ঠিক আছে, এভাবে কিন্তু একটু ঘুরে টুরে করে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কেমন? ওকে, ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে 30 নাম্বার।
কোনটি আর্লি প্রেগন্যান্সির সিমটম নয়? কোনটি আর্লি প্রেগন্যান্সির সিমটম নয়? সবাই একটু জানিয়ে দেন কোনটি আর্লি প্রেগন্যান্সির সিমটম নয়? সেটা হচ্ছে আমাদের নসিয়া, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, বার ভ্যাজিনাল ব্লিডিং, মর্নিং সিকনেস। রেডিয়াল আর্টারি, হ্যাঁ রেডিয়াল আর্টারিতে আমরা পালস দিয়ে থাকি। পালসের কমন সাইট হচ্ছে আমাদের রেডিয়াল। এছাড়া অন্যান্য জায়গায় আমরা দেখে থাকি। কেমন? তো আমেনা, আমেনা সবাইকে এই ক্লাসের মধ্যে আরো কিছু সুবিধা আছে। সেটা হচ্ছে আপনি যখন ক্লাস করবেন তখন হচ্ছে বাসায় একা একা পড়ার থেকে আপনি একটা ক্লাস করলে তখন এটা কিন্তু আরো বেশি বেটার হয়। যে যখন দেখবেন যে এখানে 200 স্টুডেন্ট ক্লাস করে বা 100 স্টুডেন্ট ক্লাস করে, এর মধ্যে আপনি ক্লাস করবেন তখন কিন্তু যে ক্লাসে আর বোরিং লাগবে না। যেমন বাসায় অনেকে বলে যে একা একা পড়তে ভালো লাগে না, বোরিং লাগে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এইটা করতে পারেন না। আর আপনাদের মিডওয়াইফ নিয়োগের যেটা প্রিলিমিনারি পেইড ব্যাচে যেটা 6 মান্থের কোর্স, এটা ভর্তি হওয়ার জন্য আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন না। আচ্ছা, কোনটি আর্লি সিমটম নয়? হ্যাঁ, পার ভ্যাজাইনাল ব্লিডিং। কেমন? ওকে। সো যারা কারেক্ট অ্যান্সার করবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, হ্যাঁ? পার ভ্যাজাইনাল ব্লিডিং। কেমন? কোনটি আর্লি প্রেগন্যান্সি সিমটম নয়? পার ভ্যাজাইনাল ব্লিডিং। ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। লাইগেশন অপারেশন কোথায় করা হয়? ইউটেরাস, ওভারি, সার্ভিক্স অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব। ওকে। লাইগেশন অপারেশন কোথায় করা হয়? ইউটেরাস, ওভারি, সার্ভিক্স অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব। লাইগেশন। ওকে, কারেক্ট আছে ফ্যালোপিয়ান টিউব, লাইগেশন। ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন 32 নাম্বার। দেখেন পোলিও রোগের টিকার নাম কি? পোলিও রোগের টিকার নাম আপনার ইপিআই থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, একটা দুইটা প্রশ্ন ইপিআই থেকে আসবেই, ঠিক আছে? ইপিআই থেকে পোলিও রোগের টিকার নাম ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসিস টিটানাস, ওপিভি ওরাল পোলিও ভাইরাস, বিসিজি ব্যাসিলাস কালমেন গুয়ারিং, আর টিটি মানে হচ্ছে টেটানাস টক্সাইড। পোলিও রোগের টিকার নাম হচ্ছে আমাদের টিটেনাস, কি যে পোলিও, ওপিভি, হ্যাঁ ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। টিটি না, টিটেনাসের টিকার নাম হচ্ছে টিটি। কেমন? সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন। ওকে, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। সেটা হচ্ছে কোনটি নিউবর্ন বেবির আম্বিলিকাল স্টাম্পে অ্যাপ্লাই করা হয়? কোনটি নিউবর্ন বেবির আম্বিলিকাল স্টাম্পে অ্যাপ্লাই করা হয়? পোভিডন আয়োডিন, ক্লোরোহেক্সিডিন, ক্লোট্রিমাজল, অ্যান্টিবায়োটিক। 33-এর কারেক্ট আনসার দিন সবাই। 33-এর কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দেন। কোশ্চেন নাম্বার 33। আর প্রতিদিন কিন্তু আমাদের রাত 10টায় আমরা ক্লাস রাখবো, প্রতিদিন রাত 10টায়, প্রতিদিন রাত 10টায়। কেমন? ওকে, সো সবাই 10টায় ফ্রি থাকবেন, সব কাজ টাজ সব কিছু ফেলে আমাদের সাথে এখানে জয়েন করবেন। ওকে, আচ্ছা এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, ক্লোরোহেক্সিডিন। কেমন? সো যারা আচ্ছা হ্যাঁ, এটা আমরা আম্বিলিক্যাল কর্ডে ইউজ করি। ওকে, সো ক্লোরোহেক্সিডিন এটা হচ্ছে আমাদের যে এটা কি প্রিভেন্ট করে, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন এটা প্রিভেনশন করে, ঠিক আছে? ওকে, আচ্ছা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারেন, আপনাদের যে সকল বন্ধুরা আছে এই মুহূর্তে, বাংলাদেশের মাতৃমৃত্যুর হার কত? মাতৃমৃত্যুর হার।
ওকে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের 1.7 100 100 র মধ্যে 100 বার্থের মধ্যে আমাদের 1.7 এটা হচ্ছে আমাদের এমএমআর বা ম্যাটারনাল মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট। ওকে, আচ্ছা সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, আমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছি। আম্বিলিক্যাল কর্ডে কয়টি ভ্যাসেল থাকে? কে কে জানেন আম্বিলিক্যাল কর্ডে কতটি ভ্যাসেল থাকে? আচ্ছা, এটা মোট ৩টি থাকে। এর মধ্যে হচ্ছে আমাদের ২টা আর্টারি এবং একটা ভেইন থাকে। ২টা আর্টারি এবং একটা ভেইন। ২টা থাকে আর্টারি এবং একটা থাকে ভেইন। ক্লিয়ার? ২টা থাকে আর্টারি এবং একটা থাকে ভেইন। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আম্বিলিক্যাল কর্ডের যে আর্টারি আছে, এই আর্টারি দিয়ে হচ্ছে আমাদের ডিঅক্সিজেনেটেড রক্ত বহন করে। আর যে ভেইন আছে এটা দিয়ে অক্সিজেনেটেড রক্ত বহন করে। ঠিক আছে? ওকে, আমাদের শরীরের শুধুমাত্র এই ২টা জায়গায় ডিফারেন্স আছে, সেটা হচ্ছে পালমোনারি আর্টারি এবং আম্বিলিক্যাল আর্টারি। কোথায়, কোথায়? পালমোনারি আর্টারি এবং পালমোনারি আর্টারি এবং আম্বিলিক্যাল আর্টারি এই ২টা দিয়ে হচ্ছে আমাদের ডিঅক্সিজেনেটেড রক্ত বহন করে। আর পালমোনারি ভেইন এবং আম্বিলিক্যাল ভেইন যেটা আছে এটা দিয়ে অক্সিজেনেটেড রক্ত বহন করে। বাট আমাদের শরীরের অন্যান্য জায়গায় আমরা যেটা দেখি আর্টারি মানে হচ্ছে অক্সিজেন আর ভেইন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? ওকে, সো এখানে এই ২টা জায়গায় ডিফারেন্স, এটা মনে রাখতে হবে। হ্যাঁ? আর এখানে এই যে ৩টা আম্বিলিক্যাল কর্ডের মধ্যে ৩টা ভেসেল থাকে, এই ৩টা ভেসেলের মধ্যে ২টা থাকে আর্টারি, একটা থাকে ভেইন। ওকে? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সো আজকে আমাদের ৩৫ টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করলাম। কালকে আবার আমরা বাকি প্রশ্নগুলো সলভ করে ফেলবো। সো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর ক্লাসটি কেমন হয়েছে এটা জানাবেন। আর প্রতিদিন কারা, কারা ক্লাস করতে চান রাত ১০ টায় এটা একটু জানিয়ে দিবেন। আর বাসায় পড়ালেখা শুরু করছেন কিনা? সবাই পড়াশোনা শুরু করতে হবে। হ্যাঁ? হয়তো ১ম দিকে একটু বোরিং লাগতে পারে। প্রতিদিন কমপক্ষে ২ ঘন্টা করে শুরু করেন। যারা একেবারেই শুরু করেন নাই, ১ম দিন ২ ঘন্টা পড়বেন। আর শুধু প্রশ্ন মুখস্থ করতে হবে না। আপনি হচ্ছে টপিক ধরে, ধরে প্রত্যেকটা টপিক, যেমন মনে করেন যে আজকে আপনি আ বাংলা সাহিত্য পড়বেন। তো বাংলা সাহিত্যের ১ম এই হচ্ছে যে আপনাকে কবিদেরকে মনে করেন যে আপনি রবীন্দ্রনাথের, হ্যাঁ, ৫০ টা এমসিকিউ দিব। কালকে থেকে ৫০ টাই থাকবে। মনে করেন যে রবীন্দ্রনাথের হচ্ছে আপনি জীবনী পড়বেন। তার জীবনীটা একদম সম্পূর্ণ খুব ভালো করে পড়বেন। পড়ার পরে হচ্ছে তার সম্পর্কে দিয়ে কি, কি প্রশ্ন আসতে পারে এইটা পড়বেন। এভাবে পড়বেন। ঠিক আছে? আবার মনে করেন যে আপনি গ্রামার পড়বেন। মনে করেন যে আপনি মনে করেন যে বাংলা ব্যাকরণের মধ্যে আপনি হচ্ছে ১ম এই পড়বেন হচ্ছে বাংলা বানান। তো বাংলা বানানের ক্ষেত্রে হচ্ছে যে আপনি বাংলা বানান থেকে প্রতি বছর একটা, একটা প্রশ্ন থাকবেই। তো সেক্ষেত্রে বাংলা বানান মনে করেন যে আপনি ৫০ টা বানান একবারে মুখস্থ করে ফেলবেন। ওকে, আপনি এমসিকিউতে হয়তো ৫০ টা থাকবে না। এখানে হয়তো অ অল্প কয়টা থাকবে, বাকিগুলো থাকবে না। বাট আপনি এগুলো হচ্ছে হ্যাঁ, ইংলিশ ক্লাস হবে, অবশ্যই হবে, অবশ্যই। ২ দিন ক্লাস করলাম। ধন্যবাদ। ক্লাসগুলো কেমন লাগে আমাদের একটু জানিয়ে দিবেন। এভাবে পড়বেন। আবার আপনি যখন জিকে পড়বেন, জিকে তে মনে করেন যে আপনার ১ম টপিক থাকে যে বাংলাদেশের ইতিহাস, তাই না? বাংলাদেশের ইতিহাসটা আপনাকে খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ? মনে করেন যে বাংলাদেশের ইতিহাস A to Z পড়তে হবে। মনে করেন যে বাংলাদেশের ইতিহাসে আপনি কত থেকে শুরু করবেন? আ মনে করেন যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। ওকে? তো প্রাচীন যুগ, মধ্যযুগ দিয়ে প্রশ্ন একটু কম হয়। তো আধুনিক যুগ দিয়ে আপনার মনে করেন যে পড়লেন। আ আ তো আধুনিক যুগে মনে করেন এভাবে সিকোয়েন্স অনুযায়ী পড়তে হবে। ওকে? এবং এটা ডিটেইলস পড়তে হবে। মনে করেন যে আপনার বর্তমান যুগ আমাদের শুরু করি ১০০ বছর আগে থেকে। তো ১০০ বছর মনে করেন যে আমরা ১৯০৪ থেকে শুরু করি বা ১৯০৫ থেকে যে বঙ্গভঙ্গ থেকে শুরু করি। বঙ্গভঙ্গ হ্রদ, আ তারপর হচ্ছে আমরা মনে করেন যে ২য় বিশ্বযুদ্ধ বা ১ম বিশ্বযুদ্ধ, তারপর ২য় বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ। ওকে? আ তারপর হচ্ছে মনে করেন যে আ আ এরপরে আমরা বলি যে এরপরে আমরা শুরু করি হচ্ছে যে বাংলাদেশের যে বাংলাদেশ পাকিস্তান দেশভাগ।
ওকে, দেশভাগের পরে হচ্ছে আমাদের মনে করেন যে এরপর হচ্ছে কি 1954 যেটা নির্বাচন, তারপর 1954 পর 1969 পরে হচ্ছে আমাদের 1971, এভাবে এভাবে সিকোয়েন্স অনুযায়ী পড়তে হবে। এভাবে কিন্তু বইতে না, এটা হচ্ছে আপনাকেই গুছাই নিতে হবে যে কোথা থেকে পড়বেন, কি পড়বেন, ঠিক আছে? আর এই জন্যই আমরা মিডওয়াইফারি পেলির জন্য আমরা যে স্পেশাল ব্যাচটি স্টার্ট করেছি, সেখানে হচ্ছে এবার সাজানো গুছানো বা একদম টপিক ধরে ধরে প্রত্যেকটা টপিকের বিস্তারিত আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। সো আপনারা যারা আমাদের এই কোর্স যুক্ত হতে চান, আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন, ওটা আমার নাম্বার। আপনারা 6 মাসের কোর্সে, স্পেশাল কোর্সে ভর্তি হতে পারবেন, কেমন? ওকে। সো আর প্রতিদিন আমরা হচ্ছে কালকে দেখি একটা এক্সাম নিতে পারি কিনা আমরা জানাই দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা কারা নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা কারা জয়েন হতে চান একটু জানাই দিবেন। সেখানে আমরা সকল সাজেশনগুলো দিব, কেমন? হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমরা সকল সাজেশনগুলো দিব আপনাদেরকে, ঠিক আছে? সো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আছেন কিনা একটু জানিয়ে দেবেন। সবাই সবাই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কিনা একটু জানিয়ে দেবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা কারা যুক্ত হতে চাচ্ছেন একটু জানিয়ে দেন। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা আবার একটু জয়েন করবেন সেখানে। আর যারা যারা অ্যাডমিট হতে চান আমাদের ব্যাচে, আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা তো দিয়ে দিলাম, সে নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? ওকে। আচ্ছা, এখনই আমি দিয়ে দিচ্ছি। সেই গ্রুপে আমরা রেগুলার সাজেশন দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছি। হ্যাঁ, তারপর নতুন যারা আছেন, যারা যুক্ত নাই, আমি কমেন্টে দিয়ে দিলাম, পিন করে দিলাম। দেখেন আমি অনেকবার শেয়ার করেছি, কমেন্টে দেখেন, সেখান থেকে সবাই জয়েন হয়ে যাবেন, কেমন? ওকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে দেখা হবে রাত 10টায়। আর হচ্ছে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। লাইক বা ফলো দিলে আপনাদের সকল আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের এখানে, ঠিক আছে? ওকে। আর যারা যারা স্পেশাল ব্যাচে যারা যারা যুক্ত হতে চান আমাদের 6 মাসের যে কোর্সে, এই কোর্সে, ওকে, এই কোর্সে যারা যারা হচ্ছে যুক্ত হতে চান আমাদের 6 মাসের কোর্সে, এই নিচের নাম্বারে, আমার নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।